তালবাহানা না করে অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এ আহ্বান জানান তিনি। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, জনগণের অধিকার নিশ্চিতে ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের জন্য সম্মানজনক। আলাদা অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা দাবি করেন, কে কোন দল গঠন করল তাকে কিছু যায় আসে না বিএনপি। সোহান খান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও স্মরণ সভায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বর্ষিয়ান রাজনীতিবিদ দেলোয়ার হোসেনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ১/১১ এর সময়ে বিএনপিকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে খন্দকার দেলোয়ার হোসেন। খন্দকার দেলোয়ার হোসেন সাহেব অত্যন্ত সাহসের সাথে এই দলের নেতৃত্ব অর্থাৎ মহাসচিবের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির করা ১৬ বছরের আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার কথা থাকলেও নানা অছিলায় এই পদ্ধতিকে বিলম্বিত করা হচ্ছে। আমরা আজকে ওনার স্মরণ সভায় সরকারকে বলতে চাই যে আর তালবাহানো নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণ এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। এদিকে পুরান ঢাকার ঠাটারি বাজারে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নিজের আভ্যন্তরীণ কুণ্ডল শেষ করে আগে সবচেয়ে বড় আমাদের দরকার তারেক রহমান খালেদা জিয়া এদের নিজের স্বার্থ ভাববে। অন্যদিকে ঢাকা ৭ আসনে প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, আওয়ামী লীগের দমন-পীড়নকে উপেক্ষা করে বিএনপির চালিয়ে আসা আন্দোলনের সফলতা একাই ভোগ করতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্ররা। আমার ২০,০০০ লোক জীবন দিল, ২,০০০ নেতাকর্মী, আমার ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ ২,০০০ নেতাকর্মী আমার গুম হয়ে গেল, আমার হাজার হাজার নেতাকর্মী পঙ্গত, আমি ১৫০ মামলা আসামি, ২০০ মামলা, এমন কোনো নেতাকর্মী নাই যে জেল খাটে নাই, এখনও আমাদের মামলা ঝুলতেছে। তা আমরা এই আন্দোলন সংগ্রামের রাজপথ আমরা তৈরি করলাম, এই রাস্তাটা আমাদের। তুমি এই রাস্তা দিয়ে আইসা একটু হাঁটলা, হাইটাই তুমি এটার মালিক হয়ে যাবে না। অনুষ্ঠানে ঢাকা ৭ আসনের নির্যাতিতদের সহায়তার প্রতিশ্রুতি দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। আমি বিএনপির দুঃসময় আমাদের কমিটির পাশে ছিলাম, আগামীতেও থাকবো এবং অনেকের অসুবিধা থাকে আমি সেটা খেয়াল করি এবং তাদেরকে হেল্পও করি। সোহান খান, এসএটিভি, ঢাকা।